রাজনীতির আকাশে নতুন সংখ্যা, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা। নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে না। এই বার্তা আমরা চারিদিকে পৌঁছে দিতে চাই। দর্শক, নির্বাচন সুষ্ঠু হতে হবে। আর যদি বাই চান্স নির্বাচন সুষ্ঠু না হয়, যে সরকারের সব প্রস্তুতি ছিল সুষ্ঠু করার, কিন্তু বিএনপি সন্ত্রাসীরা নির্বাচনকে অসুষ্ঠু করে দিয়েছে এবং ভোট কারচুপি করেছে, সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা যাবে না। এবং নির্বাচন কমিশনে যারা আছে, সাবেক সিসি রাকিবের মতো এদেরকে জুতার মালা পরাতে হবে। অতএব সুষ্ঠু নির্বাচন যদি এবার না হয়, ক্ষমতা হস্তান্তর তো দূর কি বাদ, যারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না তাদের কপালে জুতার বাড়ি আছে। এটা হচ্ছে হিসাব নিকাশ। দর্শক, অলরেডি জামাত ইসলামী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। শুধু শঙ্কা প্রকাশ নয়, জামাত ইসলামী বলেছে পাতানো নির্বাচন হতে পারে। পরিস্থিতি কতটা ভয়াবহ, যদিও এগুলো উত্তরণ হবে আমি বিশ্বাস করি। এনসিপি আসিফ মাহমুদ, সাবেক উপদেষ্টা, সরকার থেকে বের হয়ে এসে তিনি বলেছেন নির্বাচন পাতানো হতে পারে এবং সেটা রুখে দেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন। তাই রুখে দেওয়ার একটা পার্ট হবে যে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য করা, আর সুষ্ঠু নির্বাচন না হলে সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যাবে না, ওই নির্বাচনকে বাতিল ঘোষণা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে দেখা করে সেই আশঙ্কা প্রকাশ করেছে যে নির্বাচন সুষ্ঠু না হতে পারে, লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন পক্ষপাত করছে। এবার মুখ খুলেছে এবি পার্টি। এর মানে আপনি যদি দেখেন, বিএনপির সাথে তো কেউ নাই, বিএনপির সাথে আছে জুনিয়র এরশাদ, পরোক্ষভাবে আছে আওয়ামী লীগ, আছে বামরা। বিএনপি এখন বামদের কাঁধে চলেছে, ভারতের দালাল বিএনপি নিজেই এবং ভারতের দালালদের সাথে নিয়েছে। বাংলাদেশপন্থী কোনো দল বিএনপির সাথে নেই। আর ভিপি নুরের দল নেই, ওটা ভেঙে গেছে, ওটা আমি আগেই বলেছি। ভিপি নুরের দল তছনছ হয়ে গেছে। সকালে একজন একটা বিবৃতি দেয়, বিকেলে আরেকজনে দেয়। একজনে বলে যে এই বিবৃতি না, এটা বাতিল, এই বিবৃতি যিনি দিয়েছেন তিনি বহিষ্কার। আরেকজনে বলেন যে না, এই বিবৃতির বিরুদ্ধে যারা কথা বলছে তারা বহিষ্কার। এরকম নানান খেলা চলছে। আসলে বিভিন্ন নিজেই গণঅধিকার পরিষদ ভেঙে দিয়েছে। রাশেদকে সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে বলছেন যে পদত্যাগ করো, তারপরে তুমি ধানের শীষে নির্বাচন করো, তারপরে আবার কোনো এক সময় তুমি আসবা। এইসব ফাজলামি মার্কা নাটক করছে। বিএনপির সাথে যারা গেছে তাদের দল ধ্বংস হয়ে গেছে। এখন বাংলাদেশের বড় দলের বাইরে অন্যান্য দলগুলো সব আছে কার্যত জামাত ইসলামীর সাথে, বিএনপির সাথে কোনো দল নাই, ওটা ভেঙে গেছে। দল আছে জামাতের সাথে, যেমন এবি পার্টি আছে জামাত ইসলামীর সাথে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, তারা আছে জামাত ইসলামীর সাথে। তারা সবাই একে একে মুখ খুলছে। এখন এবি পার্টির মুখ খোলাটা আরো বেশি তাৎপর্যপূর্ণ। এবি পার্টি ওরকম কোনো বড় দল নয়, তাদের যে সাংগঠনিক শক্তি আছে, অনেক ভোটার আছে, না। আমি মনে করি না যে তাদের এককভাবে কোনো এমপি জিতে আসা তো দূরের কথা, কেউ চেয়ারম্যান হয়ে আসতে পারবে, এটাও আমি মনে করি না। দেশব্যাপী তাদের কিছু হলে ভোট আছে, আর ভোট না থাকলেও তাদের গুরুত্ব, তারা নিবন্ধিত, নিবন্ধনের শর্ত পূরণ করেছে, অতএব তাদের কিছু তো আছেই। নইলে নিবন্ধনের শর্ত কিভাবে পূরণ করলো? আর হাসিনার সময় নিবন্ধনের শর্ত পূরণ করেছিল। তো এইখানে এবি পার্টির রিলেভেন্সটা মূলত অন্য জায়গায়, ভোটের হিসাব নিকাশে না। এবি পার্টি রাজনীতির গভীরে অনেক অনেক গভীরে প্রবেশ করতে পারেন বা পেরেছেন। ভেতর থেকে রাজনীতি অনেক কিছু জানেন এবং বুঝেন এবং বিশ্লেষণ করতে পারেন। কি হবে কি হবে না এরকম অনেক কিছু এবি পার্টি প্রেডিক্ট করতে পারে। তারা রাজনীতির নেগোসিয়েশন বুঝে, তারা রাজনীতির কৌশল বুঝে। এটা এতটাই বুঝে যে অনেক বড় দলের চাইতে বেশি বুঝে। কিছু কিছু জায়গায় স্কিলের দিক থেকে জামাতের চাইতে এবি পার্টি এগিয়ে। কিন্তু এবি পার্টির লিমিটেশনস হচ্ছে যে এবি পার্টির ওইরকম কোনো জনভিত্তি নাই যে কোথাও একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতে আসবে, কিন্তু কৌশল বুঝে। এই মুজিবুর রহমান মঞ্জু সাহেব একটা মাল, অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবিদ। ডিপ স্টেটের অনেকের সাথে তার কানেকশন আছে, ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্যকে কিভাবে মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করা হয়েছিল এবং তিনি ভারত হয়ে
থাইল্যান্ড গিয়েছিল এবং সেখান থেকে ফ্রান্স গিয়েছিল এবং এখন ফ্রান্সে বসে পৃথিবী কাঁপানো অ্যাক্টিভিজম করছে। অথচ পিনাকি থাকতো জেলে। তো পিনাকিকে নিরাপদে দেশ থেকে পালাতে সহায়তা করেছে কে? মুজিবুর রহমান মঞ্জু। এখন এভাবে দেশ থেকে পালাতে সহায়তা করা, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে যোগাযোগ, ভারত থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে ফ্রান্স, এটা তো সহজ নয়। এটা অনেকাংশে কোঅর্ডিনেট করেছেন মুজিবুর রহমান মঞ্জু হিমসেলফ। পিনাকিকে দেশে আশ্রয় দিয়েছেন। এরকম আরো অনেক বিষয় আছে। আরেকটা বিষয় মনে রাখবেন যে কচুকাতি সাংবাদিক, ডিজিএফআই দালাল সাংবাদিক জুলকারনাইন সায়ের যাদের বিরুদ্ধে লাগবে, বুঝবেন যে তাদের কোনো বিশেষত্ব আছে। সেরকম এই মুজিবুর রহমান মঞ্জুর বিরুদ্ধে, পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে জুলকারনাইন সায়ের লেগেছে, তাহলে বুঝতে হবে যে মুজিবুর রহমান মঞ্জুর স্পেশালিটি আছে। অতএব ডিপ স্টেট কি ভাগ বটরা করছে, কিভাবে সমঝোতা করছে, কিভাবে পাতানো নির্বাচনের খেলা খেলছে, কিভাবে নির্বাচন কারচুপি করার চেষ্টা করছে, আর কিভাবে সেই কারচুপি ঠেকিয়ে দেওয়া যায়, এই বিষয়গুলো মুজিবুর রহমান মঞ্জুরা ভালোভাবে জানেন এবং বুঝেন। তারা নিজেরা নিজেদের ভোটে জিতে আসার সক্ষমতা নেই জামাতের হেল্প ছাড়া, কিন্তু কারা কোন জায়গা থেকে ভোট চুরি করার প্ল্যান করছে এটা মঞ্জু সাহেবরা ভালোভাবে জানেন। এই জন্য মুজিবুর রহমান মঞ্জু যখন বলছেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় সন্দেহ রয়েছে, এটা ভেরি তাৎপর্যপূর্ণ বক্তব্য। এর মানে এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা আসলেই সন্দেহজনক। তা এটার জবাব হচ্ছে এটা যে নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা যাবে না। সাফ কথা। আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান ও ফেনী 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান মঞ্জু বলেছেন এবারে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় লেগে গেছে। এত রক্ত, এত ত্যাগ, এত নাটকীয়তার পর যদি সুষ্ঠু নির্বাচন না হয়, সেই নির্বাচন দিয়ে পাওয়ার ট্রান্সফার করা যাবে না। এনসিপি এটা নিশ্চিত করবে বলে আমি মনে করি। কারণ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। এখানে ইম্পর্টেন্ট, প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করছে না, কাজ করতে পারছে না। মঞ্জু সাহেব বলেছেন যে পারছে না। এবার প্রশাসনে যারা সৎ তাদেরকে ইরিটেট করা হচ্ছে। এখানে ভারত এবং ভারতের দালালেরা এবং সিভিল অ্যাডমিনকে নিয়ন্ত্রণ করতে চায় সেনাবাহিনী, এরকম অনেক জটিলতা আছে। প্রশাসন এখনো শৃঙ্খলা ফেরেনি। হ্যাঁ, এটা তো জানি, এই পুলিশ শৃঙ্খলা কয়েক বছর লাগার কথা, সেখানে রাতারাতি নির্বাচন দিয়ে দিল। এখানে উচিত ছিল স্থানীয় সরকার নির্বাচন করে প্রশাসনের পরীক্ষা করা যে তারা কতদূর পারে। কিন্তু না, বিএনপি জানে যে তাদের জনপ্রিয়তা নেই, গোহারা হারবে, এ কারণে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়নি। প্রশাসন ফেনী নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং প্রশাসন যাতে কোনো দিকে হেলে না পারে, এই বিষয়ে তিনি সরকার সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেন। এই বোর্ডে চেয়ারম্যান মঞ্জু আরো বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ, আমরা সকলে ভেদাভেদ মুক্ত দেশ। নানান কথাবার্তা বলেছেন, কিন্তু মূল কথা হচ্ছে এটাই যে সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ট সংখ্যা সব মহল করছে, এক্সেপ্ট সম্ভাব্য কারচুপিকারীরা। এখন কথা একটাই যে নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হতে দেয়া যাবে না।